আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। অনেকদিন পর একটি বিষয়কে কেন্দ্র করে আপনাদের সামনে আসতে আমি বাধ্য হলাম। আমি যে বিষয়ে কথা বলবো, সেই বিষয় শোনার আগে আপনাদেরকে একটা ভিডিও দেখাতে চাই। আপনি একটু কষ্ট করে ভিডিওটা দেখুন। বিভিন্ন এই জন্য রবের পরিচয় হচ্ছে রহমান আর রহিম। এটা আরবি পড়লে এই শব্দগুলো যখন কোরআনে তেলাওয়াত করবেন নামাজের মধ্যে, তখন দেখবেন খুব প্রশান্তি মনে হয়। এই যে নামাজের মধ্যে আমি যখন এগুলো পড়ছি, আল্লাহ আমাকে কোশ্চেন করছে, আমি কোশ্চেনের আনসার দিচ্ছি, এমন একটা সুনিপুণ একটা বন্ধুত্ব আল্লাহ রব্বুল আলমীর সাথে হচ্ছে। এবং নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে সিজদায় গিয়ে বাংলায় চান, আরবিতে চান, হিন্দিতে চান, যা ইচ্ছা চান, সমস্যা নাই। নামাজে সিজদার মধ্যেই চাইতে হবে। নামাজ সালাত বলা হয়, এটা দোয়া। নামাজের পরে আবার উপচে পড়ে দোয়া পড়ার দরকার নাই, হাত তুললে দোয়া পড়ার দরকার হয় না। রাসূল এটা করতেন না। নামাজের পরে তিনি তাসবিহ তাহলিল পড়তেন, আর যা বলার সিজদার মধ্যে গিয়ে তাসবিহ তাহলিল পড়ার পরে এরপরে যা ইচ্ছা তাই বলতেন। নামাজের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন সব আদায় করে নিতেন, আল্লাহর কাছে বান্দার হকগুলো সব আদায় করে নিতেন। এগুলো আমরা আসলে বুঝি না, নামাজের শব্দের অর্থ পার্টিকেলগুলো আমরা জানি না, এগুলো বুঝতে পারি না। তো ইসলামী ছাত্র শিবির কী করে, এই নামাজের প্রতি লায়াবল করে তোলে একজন স্টুডেন্টকে, এবং বলে যে তোমার আত্মার প্রশান্তির জন্য এটা। আপনারা দেখবেন তার আলোচনার প্রাথমিক দিকটা খুবই সুন্দর। সেজদায় দোয়া, এটা ফরজ নামাজের পরে কখনোই সম্ভব নয়। কারণ ফরজ নামাজ সাধারণত জামাতে পড়ার হুকুম রয়েছে। যদি কেউ নামাজে পড়ে সেক্ষেত্রে ব্যতিক্রম। তা একজন ইমাম নামাজে যে কিভাবে দীর্ঘ সময় দোয়া করবেন বলেন, মুসল্লিরা ঠিক থাকবে, সেজদায় থাকবে? এভাবে যদি ইমাম সাহেব দোয়া করে, মুসল্লাও যদি তার পিছনে এভাবে দোয়া করে, কিছুদিন পর দেখবেন জামাতে কোনো লোকই থাকবে না। তিনি এই দোয়া, সেজদায় দোয়ার সম্পর্কে সুন্দর বর্ণনা দিতে পারেননি। আমি ওই জটিলতার দিকে যাব না। আপনার ভিডিও শুনেছেন, যিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পরে দোয়া করেননি, এবং উনি বলেছেন দোয়া সেজদায় যে যেতে হবে। নামাজের পরে দোয়া কেন করতে হবে, হাত তুলে কেন দোয়া করতে হবে, এবং কঠিন কথা বলেছেন, ওনার ভিতরে শুনেছেন। এখন ফরজ নামাজের পর যে মোনাজাত, যে দোয়া, এটা কেন করতে হবে? তার আগে আপনাদের কাছে আমি একটু প্রশ্ন ছড়ে দিই। আল্লাহ যদি তার রাসূলের প্রতি নির্দেশ দেন ফরজ নামাজের পর তার নিকট দোয়া করার, আল্লাহ রাসূল কি সেটা অমান্য করতে পারেন? এটা কি সম্ভব বলেন? আমি আপনাদেরকে এমন একটি বিষয় দেখাতে চাচ্ছি, শোনাতে চাচ্ছি। আমি আপনাদেরকে বলি, আমি যে তাফসীর থেকে এখন এই কথাগুলো বলবো, আপনারা যথাযোগ্য জায়গায় আমার কথাগুলো পাবেন। এক হচ্ছে তাফসীরে ইবনে আব্বাস, যাকে আব্দুল ইবনে আব্বাস বলা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট চাচার ছেলে। এই তাফসীরে ইবনে আব্বাসে দেখবেন আমার কথাগুলো জায়গায় ঠিকই পাবেন। তাফসীরে ইবনে কাসির, তাফসীরে মাঝারি, তিনটেই কিন্তু মাদার গোছের তাফসীর। এই তাফসীর যদি আপনি অস্বীকার করেন, তো আপনাকে শয়তান বলা ছাড়া আমার পক্ষে আর কোনো কিছু বলাই সম্ভব নয়। তো সূরাটার নাম বলি সূরা ইনশিরাহ, ভালো করে মনে রাখুন। সূরাটা হচ্ছে সূরা ইনশিরাহ, আর আয়াত হচ্ছে ৭ এবং ৮। তাহলে শুনুন, আল্লাহ কি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। তো এই যে ফাইদা ফারাগতা ফানসাব, আল্লাহ বলছেন অতঃপর যখনই অবসর পাও, ফাইদা ফারাগতা, অধিক যখনই অবসর পাও, ফানসাব, পরিশ্রম করিবে। কি করিবে?
পরিশ্রম করবে। কোথায় পরিশ্রম করবে? এই আয়াতের যে ব্যাখ্যা, এই ব্যাখ্যাটা আপনারা যখন শুনবেন তখন আপনারা নিশ্চিত হবেন। এখন ব্যাখ্যাটা শুনুন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাসূলকে বলতেছেন, অতএব যখনই অবসর পাও যুদ্ধ ও জিহাদ হতে, তখন সাধনা করিবে ইবাদতের মধ্যে। কার মধ্যে? ইবাদতের মধ্যে। অন্য ব্যাখ্যায় তিনি এই কথা পরে আবার বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখনই তুমি ফরজ নামাজ হতে অবসর হও তখনই দোয়ার মধ্যে সাধনা করবে। কে বলছেন? আল্লাহ বলছেন। ইবনে আব্বাস বলতেছেন, রাসূলের প্রতি আল্লাহ বলছেন, যখন আপনি ফরজ নামাজ হতে অবসর হও তখনই দোয়ার মধ্যে সাধনা করবে। কিভাবে সাধনা করবে? ওই যে পরের যে আয়াত, ওয়া ইলা রাব্বিকা ফারগাব, অতএব তোমার পালন কর্তার প্রতি মনোনিবেশ করো। কি করো? মনোনিবেশ করো। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এবং তোমার প্রতিপালকের প্রতি মনোনিবেশ করিবে, অর্থাৎ তোমার প্রয়োজনাদি তারই কাছে তুলে ধরবে। দেখেন, আল্লাহ তার রাসূলকে বলতেছেন, ফরজ নামাজের পর বা যুদ্ধ বা জিহাদ হতে অবসর হওয়ার পর আপনি আমার কাছে চাইবেন যা আপনার প্রয়োজন। তাফসীরে ইবনে আব্বাস থেকে বললাম, ওটা আপনারা দেখে নিতে পারেন। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে এটা স্ব রাষ্ট্রের ভাষায় এটা অনুবাদ হয়েছে, দেখে নেবেন আপনারা। এরপরে ইবনে কাসির কি বলছেন দেখেন। এই দুটি আয়াতের ব্যাখ্যায় মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার কাজকর্ম থেকে মুক্ত হয়ে সালাতে দাঁড়াও। দুনিয়ার কাজকর্ম থেকে মুক্ত হয়ে সালাতে দাঁড়াও, অতঃপর তার মানে সালাতের পর আল্লাহর নিকট মনোযোগ সহকারে দোয়া করো এবং নিজের প্রয়োজন ব্যক্ত করো ও পূর্ণ মনোযোগ সহকারে স্বীয় রবের প্রতি আকৃষ্ট হও। এখন বলেন, তাফসীরে ইবনে কাসির যারা অনেক তাফসীরকে বলে তাফসীর ভুল, নানান তাল, তারাও কিন্তু এই তাফসীরে ইবনে কাসিরকে প্রশংসা করেন, গ্রহণ করেন। তারাও কিন্তু এই যে ফরজ নামাজের পরে দোয়া করার কথা তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, তারাও কিন্তু এগুলো অস্বীকার করে। এতে বোঝা যায় যে ওনারা এই তাফসীর গুলো ভালো করে দেখেন না, ওনারা আসলে জ্ঞান চর্চা করেন না, যতটুকু করেছেন সেটাইকে যথেষ্ট বলে মনে করেন। অতএব জ্ঞান চর্চা সহি হওয়া দরকার। এরপর দেখেন এই দুই আয়াতের তাফসীরে মাঝারি, এই তাফসীরে মাঝারি লেখক কি জানেন? এই তাফসীরের মাঝারি লেখক হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলার বংশধর কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি। ইনি এই তাফসীর লিখেছেন। বিশ্বনন্দিত যতগুলো তাফসীর আছে এটাও তার মধ্যে একটা। এই তাফসীরে বর্ণনাকারীগুলোকে দেখেন, সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেখান থেকে কাতাদা, জুহাব, মুকাতিল ও কালবি আল্লাহ্ আয়াতের মর্মার্থ করেছেন, যখন আপনি ফরজ অথবা অন্য কোনো নামাজ শেষ করবেন। আবার ভালো করে শুনুন, যখন আপনি ফরজ অথবা অন্য কোনো নামাজ শেষ করবেন তখন আমার কাছে দোয়া করবেন। কে বলছে? আল্লাহ। আবার শুনুন, তাফসীরে মাঝারিতে বলছে, যখন আপনি ফরজ নামাজ অথবা অন্য কোনো নামাজ শেষ করবেন তখন আমার কাছে দোয়া করবেন, চাইবেন যা চান। অর্থাৎ তাশাহুদ শেষ করে অথবা সালাম ফেরানোর পর
আবার বলি, অর্থাৎ তাশাহুদ শেষ করে অথবা সালাম ফেরানোর পর। তাহলে নামাজে সালাম ফেরানোর পর শুধু ফরজ নয়, যে কোনো নামাজে আপনি পড়বেন না কেন, হে নবী, তারপর আমার কাছে চাইবেন যা আপনার প্রয়োজন। এখন দেখুন, এই যে বক্তা, উনি অতি সহজে বলে দিলেন নামাজের পরে কেন দোয়া করতে হবে। আল্লাহ রসুল করেনি, এতে আল্লাহ রসুলকে মিথ্যা সাব্যস্ত করা হলো না? এতে প্রমাণ হলো না যে আল্লাহ রসুল আল্লাহ নির্দেশ অমান্য করেছে? আল্লাহ রসুল প্রতি এই মিথ্যা সাব্যস্ত করা আপনার একটু মুখে বাঁধলো না? সবচেয়ে বড় কথা, আপনারা এই আকীদার উপর ভিত্তি করেই মানুষকে শিক্ষা দিন এবং সেভাবে গড়ে তোলেন, আপনার মুখ থেকেই প্রকাশ হয়েছে। অথবা আমি বলবো, এভাবে মানুষকে গুমরাহির মধ্যে ফেলা কখনোই উচিত নয়। আপনার ক্ষমতায় যদি যান, কখনো ক্ষমতায় যে আপনাদের এই ইচ্ছা আকাঙ্ক্ষায় তো বাস্তবায়ন করবে, তাহলে দেখা যায় দিনের মারাত্মক ক্ষতি হয়ে যাবে। এরকম আরো অসংখ্য জিনিস রয়েছে যা আপনাদের অস্বীকৃতি রয়েছে। তা আপনার ক্ষমতায় গিয়ে যখন রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করবেন, আপনাদের এই ইচ্ছা আকাঙ্ক্ষা মতবাদ আত্মা বিশ্বাসকে বাস্তবায়ন করবেন, তাহলে অসংখ্য আল্লাহ নির্দেশ আপনাদের দ্বারা উঠে যাবে পৃথিবী থেকে। এটা কবিরা গুনার অন্তর্ভুক্ত। আল্লাহকে ভয় করুন এবং সহি জ্ঞান চর্চা করে মানুষকে হেদায়েতের পথে টানুন। দোয়া কেন করবে? দোয়া কেন করার দরকার? তাফসীরে মাযহারির 10ম খণ্ড সূরা মুমিনের 60 নং আয়াত, পৃষ্ঠা হচ্ছে 357। এখানে একটা ব্যাখ্যা এসেছে যে দোয়া বিপদাপদ থেকে বাঁচায়, যেগুলো ইতিমধ্যে অবতীর্ণ হয়েছে, এবং পরিত্রাণ দিয়ে থাকে সকল বালা মুসিবত থেকে, যা অদূর ভবিষ্যতে অবতীর্ণ হতো। তারপরে দোয়া এমন যা বালা মুসিবত অবতীর্ণ হয়েছে তা থেকে আপনাকে মুক্তি দেয়, এবং ভবিষ্যতে যা হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা থেকেও আপনাকে বাঁচায়।